স্যার যে এই ক্লাসটা স্টার্ট করি, এদিকে টেনশন দাও। লাস্ট ক্লাস কি শুরু করলাম? SQ1। এখন আমি এখানে আগে 2 মিনিট সময় নেব সবাইকে কিছু কথা বলার জন্য। সবাই আমার দিকে প্লিজ, হাফ এন আওয়ার সময় লাগবে। আগে আমি 2 মিনিট কথা বলবো, সেটা হলো তোমাদের ও লেভেল প্রিমিয়ার্স কবে দেওয়ার প্ল্যান, অ্যাডমিন দেওয়ার প্ল্যান নেক্সট ইয়ার মেতে। এটা মে ব্যাচ। আমি আগে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সাজি প্রিমিয়ার্সে 9 যে তোমরা পেতে চাও, ইটস নট ইজি। 9 পাওয়া এখন অনেক কঠিন একটা ব্যাপার। এটাকে মাথায় ঢুকায় নাও। মাথা ঢুকাইছো? কি মাথায় নিলা? যে পিএমএস এর 9 পাওয়া এখন অনেক বড় একটা ব্যাপার। কেন? গত 3 সেশন থেকে যে রেজাল্টগুলো বের হয়েছে, ওখানে কিন্তু একটাই জিনিস, সবগুলাতে 9 উঠতেছে ঠিকই, পিএমএস এর 9 রেয়ার হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে ইম্পসিবল না, বাট রেয়ার হয়ে গেছে। কেন? স্টাইলটা সেম না। তো সবাইকে বলি, যদি তোমার 9 পাওয়ার প্ল্যান আছে, সাজি ভালো পরিশ্রম লাগবে। কি বললাম? ভালো পরিশ্রম লাগবে। আর তোমাদের যে স্টাইল আছে, আমি 6ও দেখতেছি না। 9 তো স্বপ্নের বাইরে, পৃথিবীর বাইরে হয়ে গেছে 9। ঘটনা হচ্ছে যে তোমার যে এত ঢিলা, আমি 6 গ্রেডও দেখতেছি না। 9 তো একদম লিস্টের নাই আমার। তো সবাইকে বললাম, যারা 9 পাওয়ার ইচ্ছা রাখো, যাদের মধ্যে প্যাশন আছে, কিছু ওয়ে আছে। তো কিছু একটা কথা আমি তোমাদের বলি, যেমন কিছু চ্যাপ্টার আছে আমরা শেষ করেছি। পেপারসে তো ভালো চ্যাপ্টার যদি শেষ করলাম না, এর মধ্যে একটা চ্যাপ্টার যেটা আমরা শেষ করছি, লগ। কোনটা? তো লগরে তো আমি কিছু কথা বলতে চাই। তুমি যেটা করবা, বাসায় লেটেস্ট 5 ইয়ার্স তুমি হাতে কোশ্চেন নিবা, লেটেস্ট 5 ইয়ার্স যত লগ আছে সবগুলো একসাথে শেষ করো। এভাবে তোমার প্রোগ্রেসটা হবে। শুধু বসে করলে যে হয়ে যাবে তা কিন্তু না। এটা হলো যদি 9 পাওয়ার প্ল্যান আছে তোমার, আর তুমি যদি আসলে পেতে চাও, তাহলে আমার কথাগুলো শুনবা। আর আমি জানি এই কথা শুনবে শুধু 10% স্টুডেন্ট, বাকিরা কেউ শুনবে না। শুনে ঠিকই, কেউ অ্যাপ্লাই করবে না। কি বললাম? লগ যেটা শেষ করলাম, বিগ চ্যাপ্টার, এই লগ তুমি লেটেস্ট 5 ইয়ার্স এর ইনক্লুডিং আর পেপার, কি বললাম, সলভ করবা। প্রবলেম লিস্ট যদি পাও, রেডি করো, আমার সাথে একা বসো, আমি হেল্প করলাম তোমাকে। তো এভাবে প্রোগ্রেস হয়। নিজে থেকে পড়তে হয় অনেক বেশি বেশি করে। আমি বলিনি তোমাকে এফটি সবগুলা করতে, বললাম একবারও। আরেকটা টপিক নাম দিব এএল গ্রাফ। তার মানে এএল টু তে যে ইনইকুয়ালিটি গ্রাফ আছে, এটা তোমার লেটেস্ট 5 ইয়ার্সে করা উচিত। এই দুটো টপিক আমি বলবো, বাসা করবো। আমি কিন্তু অন্য টপিকের কথা বলিনি। ক্লিয়ার? তোমাদের পানি খাওয়া ক্লাসের মধ্যে করবো না আমার সামনে। ক্লাসের আগে তোমার প্রচুর সময় পাও, লেকচার মাঝখানে কোনো খাওয়া দাওয়া চলবে না। 1-1.5 ঘন্টা রোজা রাখবা তোমরা, খাইতেই থাকো তোমরা ক্লাসের মধ্যে, দেখি খাওয়াই শেষ হয় না। এক একটা খাদ্য আসছে ক্লাসে আমার। আর আমি রেকর্ডিং এর মধ্যে বলে দিলাম, যদি কোনো ক্লাস অ্যাবসেন্ট হচ্ছে তোমার, আর তুমি যদি মেকআপ করে না আসো, আমি অনেস্টলি ক্লাস থেকে বের করবো। আর বের করে বলে দিব প্যারেন্টসে ফোন করে, সে মেকআপ করেনি যেহেতু তাকে আমি ক্লাস এন্ট্রি দেইনি। এটা আমি নেক্সট ক্লাস থেকে চালু করব। এটা আমাকে খুব বিরক্ত লাগে। অ্যাবসেন্ট করেছো, যে কোনো রিজন হতে পারে, মেকআপ করবা না, ক্লাসে আসবে না। মেকআপ কেমনে করে সেটাও শিখিয়ে দিচ্ছি। রেকর্ডিং দেখা মানে মেকআপ না। রেকর্ডিং দেখা মানে মেকআপ না। কি কি ম্যাথ করিয়েছো তোমার খাতায় হতে হবে। আমি কি ক্লাস ওয়ার্ক দিলাম, কি হোমওয়ার্ক দিলাম, সেটা তোমার খাতায় হতে হবে। ওটাকে বলে প্রপার মেকআপ। আশা করি আমি বুঝাতে পেরেছি। লং হেয়ার কার্লি টেইল। এবার বলো কোনটা? SQ1 থেকে আমি কয়টা ম্যাথ করে দিব। লাস্ট ক্লাস করেছিলাম কিছু, আজকে কিছু ম্যাথ করব। অবশ্যই আজকে ম্যাথগুলা ইম্পর্টেন্ট আছে। সবাই রেডি? আসো কোশ্চেন পড়ি। নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে সাজেশন দিব, তুমি যখন কোশ্চেন পড়বা তুমি বলো তোমাকে ওরা কি দিয়েছে। জোরে বলো। ওরা তোমাকে এসএন দিয়েছে কত? n ব্র্যাকেটে হোয়াট? 2n + 3। সো এই সামসটা আমি এখন যে দেখাচ্ছি, এই ম্যাথটা নাম্বার 7 এ আছে, নাম্বার 8 এ আছে, নাম্বার 9 এ আছে, সেম সামস। আমি দেখাচ্ছি নাম্বার 8। আমি দেখাচ্ছি, তুমি করবা 7 আর 9, নিজে করবা, আজকে আমার সামনে করবা। প্রসেস শিখে নাও। এসএন যখনও দেওয়া থাকবে, এসএন যখনও দেওয়া থাকবে, কোশ্চেন তো পড়বাই না। যখনও তুমি দেখবা এসএন দেওয়া আছে, কোশ্চেন
পড়বো না, আমার দিকে টাকা, লেখালেখি বাদ। তুমি করবা কি, তুমি বের করবা S1, তুমি বের করবা S2, তুমি বের করবা S3। S1 S2 S3 কেমনে পাবা বলো তো? কি করা যায়? n এর জায়গায় 1 বসালে S1 পাবা, n এর জায়গায় 2 বসালে S2 পাবা, n এর জায়গায় 3 বসালে S3 পাবা। ঠিক है, বলো 1 বসালে কি আসবে? হ্যাঁ, 5 উইথাউট ক্যালকুলেটর প্লিজ। n এর জায়গায় যদি 2 বসাও কত আসবে? ব্রেন খাটাবা, ব্রেন। n এর জায়গায় যদি 2 বসাও 14 আসে স্যার, 14 আসে। যারা অন্য কিছু আনতেছো ভুল আনতেছো, এসব ভুল টুল আনবা না। n এর জায়গায় যদি 3 বসাই 27, শিওর? সবাই মনে মনে মিলায় নাও ঠিক আছে কিনা। তো যখনও SN দিয়ে দিবে তুমি কি করবা? n এর জায়গায় 1 বসাবা, n এর জায়গায় 2 বসাবা, n এর জায়গায় 3 বসাবা। আমি S1 S2 S3 বলো না, পেয়ে গেলাম। কি করলাম? পেয়ে গেলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ, আমি এখানে 3টা ঘর তৈরি করব। কয়টা ঘর? 3টা ঘর। কয়টা ঘর? 3টা ঘর। এখন শোনো, এই 3টা ঘর জিনিসটা কি সেটা শোনো। এটা হলো ফার্স্ট টার্ম। এটা কি? S1 মানে কি? ফার্স্ট টার্ম। এই 5টা লিখবো আমি এখানে। এই 5টা আস্তে করে উঠিয়ে আমি এখানে রেখে দিলাম। S1 মানে ফার্স্ট টার্ম। খুব কেয়ারফুলি আনসার দিবা। S2 মানে কি? S2 মানে কি? সাম অফ দা ফার্স্ট টু টার্ম। S2 মানে কি? সাম অফ দা ফার্স্ট টু টার্ম। বাংলায় ট্রান্সলেট করো মনে মনে। S2 মানে কি বাংলায় মনে মনে ট্রান্সলেট করো। S2 মানে কি? সাম অফ দা ফার্স্ট টু টার্ম। এটার মানে কি? এটার মানে বলো তো এটা কোন টার্ম? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। রিপিট, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। S2 মানে হচ্ছে সাম অফ দা ফার্স্ট টু টার্ম। তার মানে এই দুটাকে আমি যদি প্লাস করি আসবে 14। সাম অফ দা ফার্স্ট টু টার্ম, তার মানে হলো প্রথম দুটা টার্মকে আমি যদি প্লাস করি কত আসবে? 14। নাও ইউজ অফ কমন সেন্স। এই দুজনকে আমি যদি প্লাস করি 14 আসে, এই দুজনের টোটাল যদি 14 হয়, এই দুটার এডিশন যদি 14 হয়, দিস ইজ 5। বলতো কিনা? 9 প্লাস 5 14। মাথা ঢুকছে? শিওর? S1 মানে তো ফার্স্ট টার্ম, S2 মানে সাম অফ দা ফার্স্ট টু টার্ম। তার মানে এই দুজনকে প্লাস করলে 14 আসে। তো এটার 14 যদি হয়, 14 কে দিয়ে 5 মাইনাস করলে 9 পাওয়া যাবে। মাথা ঢুকছে? কারোর প্রশ্ন আছে? S3 মানে কি? সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম। সাম অফ দা ফার্স্ট থ্রি টার্ম, তার মানে কি? এই তিনটাকে আমি যদি প্লাস করি 27 আসবে। এই তিনটা টার্ম, এই তিনজনকে আমি যদি প্লাস করি কত আসবে? তো 27 কে দিয়ে আমি যদি এই দুজনকে মাইনাস করে দেই, আমি এটা পেয়ে যাব উইথাউট ক্যালকুলেটর। 27 কে দিয়ে আগে 5 মাইনাস করো, তারপর 9 মাইনাস করো, কত আসবে? তোমার আসে 13। 27 কে দিয়ে তুমি যদি 5 মাইনাস করো তারপর 9 মাইনাস করো, তোমার আসবে 13। এখন বলো এখানে কয়টা ঘর আছে, কয়টা টার্ম আছে? আমি এখন জিজ্ঞেস করলাম, এই যে তোমার কাছে যে 3টা টার্ম, এটা কোন টার্ম? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এখন আমি চেক করব এটা কি কোনো সিরিজ হয় কিনা। এখন আমি চেক করব এটা কি কোনো সিরিজ হয় কিনা। একটা সিরিজ হবে কি হবে না বুঝবো কি? তুই বলো এটা কি কোনো সিরিজ হয়? ইয়েস অর নো? ইয়াস। কেন সিরিজ হয়? বিকজ এদের ডিফারেন্স সেম। এদের কমন ডিফারেন্স সেম বলবা না, তোমরা ইংলিশ বুঝো না দেখে এগুলো বলো। কমন ডিফারেন্স সেম মানে কি? তুমি বলবা তাদের ডিফারেন্স সেম। সেম মানে তো কমন, একই তো। তুমি বলবা স্যার এটা কমন, ডিফারেন্স কমন, হাস্যকর না? তুমি কি বলবা? এদের ডিফারেন্স সেম। আমি লাস্ট ক্লাস শিখেছিলাম যদি কোনো সিরিজে ডিফারেন্স সেম হয় আমরা তাকে কি বলি? এপি। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন।
যদি কোনো সিরিজে ডিফারেন্স সেম হয় আমরা বলবো এপি। যদি কোনো সিরিজে ডিফারেন্স সেম হয় আমরা কি বলবো এপি। এপি মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তুমি বলো চান্দু আমাকে ফার্স্ট টার্ম কত 5। কমন ডিফারেন্স কেমনে বের করে? কমন ডিফারেন্স কেমনে বের করে? পরের টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। না, পরেরটা মাইনাস আগের টার্ম, পরেরটা মাইনাস আগেরটা। তো এটা যে কোনো সময় করতে পারো। বলো কোনটা মাইনাস কোনটা করবা? এটা মাইনাস এটা না এটা মাইনাস এটা, যাই করে এটা আসবে। পার্ট এ পার্ট বি খালাস। যেই প্রসেসে করেছি কোশ্চেন পড়বা না, আনসার হয়ে যাবে। কোশ্চেন পড়বা না, আনসার হয়ে যাবে। এই খুশিতে পার্ট বি আমি যেমনি দেখিয়েছি হুবহু এভাবে করবা। এসএন যদি দেওয়া থাকে S1 S2 S3 খোঁজো, তিনটা ঘর বানাও, ফার্স্ট টার্ম বসায় দাও, তারপর বুঝছো তো কি করবা। আর বললাম না আমি, চলো পার্ট বিতে যাই। পার্ট বিতে বলো তোমাকে ওরা কি দিয়েছে, এই লাইনটা পড়ো, বলো কি লেখা। সাম অফ দ্য সিরিজ ইজ গ্রেটার দ্যান 275। কি হলো মা? আচ্ছা হবে না, তুমি স্টেটমেন্টে আসো না। তোমার না ফরজ নামাজি খুশি নাই, নফল নামাজি ব্যস্ত, তাহলে এটা তো সি হবে। কি জীবন পাল্টা গেল তোমার যদি বি লিখে দিই এখানে আমি। একটা টিচার স্টেটমেন্ট পড়তেছে, তুমি থামায় তুমি কারেকশন করতে এছাড়া এবিসি লেখে না ঠিক মতো, বাস আমার ঘুম হইতাছে না। পরে কারেকশন করা যাবে, কবে যে বড় হবা তোমরা। সাম অফ দ্য সিরিজ ইজ গ্রেটার দ্যান 275। সাম অফ দ্য সিরিজ ইজ গ্রেটার দ্যান 275। নাও সাম মানে এসএন গ্রেটার দ্যান 275, এই লাইনটা বুঝছো? এসএন তো আমি জানতাম, ইয়েস অর নো? বলো কি করব? লিখতে পারি ব্র্যাকেট ভাঙলে কি আসবে? 2n স্কোয়ার প্লাস 3n গ্রেটার দেন 275। 2n স্কোয়ার প্লাস 3n বলো 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 মাইনাস 275 গ্রেটার দেন 0। তোমাদের কি L2 শেষ হয়েছে? আমার ডাউট আছে। L2 সবাই শেষ করো নেই। L2 বাসায় ভালো মতো শেষ করো, যাতে আমি প্রবলেমগুলো ডিসকাস করতে পারি। না তোমার প্রবলেম আছে আমি জানি। আর কোথায় প্রবলেম আছে এটা আমাদের গ্রুপ আছে বুঝছো, গ্রুপ মেসেঞ্জার গ্রুপ, ওখানে বলবা। হ্যাঁ বলো স্যার, আনসার কি এভাবে দিবা? এটা কিন্তু গ্রেটার দেন, এটা কি ব্রেকআপ হবে নাকি একসাথে হবে? যখন গ্রেটার হয় আনসার লিখি আমরা আলাদা আলাদা, ইয়েস অর নো? তো বলো দুটা ভ্যালু কি আসে? হ্যাঁ 11 মাইনাস 12.5, তা আবার লিখবো মাইনাস 12.5 কমা 11। এখন এখন কথা শোনো, ওরা যদি বলতো ফাইন রেঞ্জ, ওরা যদি বলতো জোয়ারিয়া ফাইন রেঞ্জ, দিস ইজ মাই আনসার, যদি রেঞ্জ বলতো। ওরা রেঞ্জ বলছে? বলেনি। যদি বলতো সেট সেট, তখন আমি ব্র্যাকেটটাকে দিতাম। ওরা সেট বলছে, বলেনি। তুমি আমাকে বলো এটা কি লেখা? এন মাইনে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ টার্মস। এন মানে কি? নাম্বার অফ টার্ম। কখনো কি নেগেটিভ হতে পারে? নাম্বার অফ টার্ম মানে কি? কয়টা নাম্বার? ইট ক্যান বি 20, 20টা, 40টা, 50টা, তাই না? কাউন্টিং নাম্বার হয়। তো নাম্বার অফ টার্মস কখনো নেগেটিভ হতে পারে না, ফ্র্যাকশন হতে পারে না, এটা নেওয়া যাবে না, এটা বাদ, পাত্তা দিব না। এখানে কি লেখা? n গ্রেটার দেন 11। এটার মানে কি? এটার মানে হলো n এর ভ্যালু 11 থেকে বেশি হতে হবে। নাম্বার অফ টার্ম 11 থেকে বেশি হতে হবে। তুমি বলো 11 থেকে বেশি কি কি হতে পারে? 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, এটার কোনো শেষ নাই। শেষ আছে? এখন চলো কোশ্চেনে ইংলিশে বলেছে কি, লিস্ট ভ্যালু অফ এন। কি বলেছে লাল্লু? লিস্ট ভ্যালু অফ এন। তখন তুমি লিখবা লিস্ট ভ্যালু অফ এন
মাইনে হলো সবচেয়ে ছোট ভ্যালু কত। দিস ইজ মাই আনসার, দিস ইজ মাই আনসার। নাম্বার 8 আমি শেষ করলাম। যদি কোনো প্রশ্ন আছে করতে পারো, যদি প্রশ্ন নাই বিলকুল শাট আপ। ইয়ো, তো নাম্বার 8 গন। এই খুশিতে তোমাকে নিয়ে যাই নাম্বার 10। নাম্বার 10 খুব ঠান্ডা মাথা করে কোশ্চেনটা পড়বা। কি লেখা? সেকেন্ড টার্ম অফ অ্যাসপিনিসিস -2, এটার মাইনে কি? সেকেন্ড টার্ম দিয়েছে -2, সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম মানে কি? T2, T2 মানে সেকেন্ড টার্ম। কত দিল? এই লাইনটা সবাই বুঝছো? ইয়ো, তাহলে এখানে সমস্যা নাই। সাজি ইম্পর্টেন্ট, দা সাম। সাম মানে কি? সাম মানে কি? প্লাস। এসএন বলবা না, সাম মানে এসএন না, সাম মানে এসএন না, সাম মানে কি? প্লাস। সাম মানে কি? প্লাস। সাম বললে যে তুমি সামের ফর্মুলা নিবা এই বোকামি করবা না। সাম মানে কি আগে মিনিংটা বুঝো। সাম মানে কিন্তু প্লাস। সাম মানে কি? সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম। আগে একটুখানি কথা বলি। ওরা বুঝাতে চাইলো যে ফার্স্ট টার্ম 7 টার্মের সাম, ফার্স্ট টার্ম 7 টার্ম সাম। মাথা ঢুকছে? দ্য সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম। মাথা ঢুকছে? তো কি লিখবো আমি? T1 প্লাস T7। কথা বাকি আছে। এটা কি লেখা? ইজো গোল টু, ইজো গোল টু is equal to the, such important, sum of the first 8 term। আমাকে বুঝাও মিনিং। সাম অফ দা ফার্স্ট 8 টার্ম মাইনে কি? মাইনে মিনিং, মিনিং, মিনিং জানতে চেয়েছি, ফর্মুলা জানতে চাইনি রে। মিনিং সাম অফ দা ফার্স্ট 8 টার্ম, এটা ট্রান্সলেশন করো বাংলা, এটা মাইনেটা বুঝাও। প্রথম 8টা টার্মের সাম, প্রথম 8টা টার্মের সাম। তুমি বলবা এটা কোন টার্ম, এটা কোন টার্ম, এটা কোন টার্ম, আরে এটা কোন টার্ম, আহা এটা কোন টার্ম, আরে বলতেছো তো কোন টার্ম, আরে আরে। তো ওরা বলেছে প্রথম 8টা টার্ম, এটাই না স্যারজি? তো যখন বলবে সাম অফ দা ফার্স্ট 8 টার্ম, লিখা যাবে ইয়েস অর নো? 100% লিখা যাবে, রাইট হবে, রং হবে না। 100% রাইট, বাট আমি লিখবো না, কারণ এটাকে শর্টকাটে বলা যায় S8। S8 মানে কিন্তু সাম অফ দা ফার্স্ট 8 টার্ম। তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, দুটোই রাইট আছে। আমি মাঝে মাঝে আবার এটা করি। এটা কখন করি? যখন ওরা 2টা বা 3টা টার্মের কথা বলে। যখন বলে সাম অফ দা ফার্স্ট 3 টার্ম, তখন আমি এগুলো করি, এটা লিখি। আর যখন দেখি 8টা 10টা 20টা বলেছে, তখন আমি এটা লিখি। আমি পার্সোনালি এভাবে করি, তুমিও তাহলে এভাবে করি দাও। বলো কি লিখবা? S8। ফাইন ফাইন ফাইন। T1 মানে কি? A। T1 মানে ফার্স্ট টার্ম which is A। T7 ফর্মুলা কি? বুঝছো কি বুঝছো না? S8 সামের ফর্মুলা আসবে, সামের ফর্মুলা 8/2 2A প্লাস 8 - 1D। বুঝছো কি বুঝছো না? আচ্ছা, 2A প্লাস 2A প্লাস 6D equals to 4 2A plus 7D। 2A plus 6D
equals to 8a plus 28d. Muchas. 0 equals to what? 6a plus 22d. সবাইকে 2 দিয়ে ডিভাইড করো। 3a plus 11d. দেখো সবাই একটু বুঝছো কিনা। চলো তোমাকে নিয়ে যাই এবার আমি এখানে। T2 ফর্মুলা কি? a plus d equals to what? t equals to what? -2 minus a. এই ভ্যালুটা আমি এখানে বসাতে পারি। হ্যালো, এই ডিটা আমি এখানে নিয়ে আসি ডি জায়গায়। বল না পাপি। 0 equals to what? 3a minus 22 minus 11a. 8a equals to minus 22. a equals to কত আসে? minus 2 পয়েন্ট কত? সামস আমাদের শেষ। ওরা এটাই চেয়েছিল, ফাইন্ড দ্য ফার্স্ট ভ্যালু অফ দ্য ফার্স্ট টার্ম। कैसा लगा? मजा आया? এই খুশিতে তাড়াতাড়ি বলো। জি না, আগে এটা বুঝবো আমি। আরে ও নাম্বার 10 গন। এবার দেখো 18 নাম্বার। ভালো করে দেখবা। ফার্স্ট পার্ট এখন তোমার মাথায় চলে আসার কথা। চলো আমি তোমার সাথে এই ম্যাটটা করি। সবাই মিলে আনসার দিবা, সবাই মিলে। সাম মানে কি? প্লাস। মনে রাখবা, প্লাস বলবা। বলবা না স্যার এসএন। শুনতেছো তুমি? আমি ঘুরলে কেন তোমার ইনিক মিনিক শুরু হয়? জি হ্যাঁ বাবা, বোঝা যায়। এত বোকা তো আমি না। নিজেকে একা চালা মনে করবা না। হ্যাঁ লাল্লু আমার দিকে তাকা। এটা কি? সাম মানে কি? প্লাস। কি বলছে? সাম অফ দা 6th and 7th টার্ম মানে কি? সাম অফ দা 6th and 7 মানে কি? T6 প্লাস T7। বাংলা বুঝছো? কি লিখবো? ইকুয়াল টু 5 টাইমস সাম অফ দা ফার্স্ট and second টার্ম T1 প্লাস T2। মাথায় গেছে? প্রশ্ন আছে? আচ্ছা, ফোর্থ টার্ম কত দিল? মানে কি? T4 ইকুয়ালস টু 15। মাথায় গেছে নি? চলো সব শুরু করি। T6 এর ফর্মুলা কি? a প্লাস 5d। ফর্মুলা মনে আছে তো? T7 এর ফর্মুলা কি? a প্লাস 6d ইকুয়ালস টু 5 কপি করব। T1 মানে হচ্ছে এই। T2 ফর্মুলা কি? a প্লাস d। আশা করি বুঝেছো। কালারটা চেঞ্জ করে দেই। চলো এখানে আসো, বলো কি লিখবা? 2a প্লাস 11d equals to 2a plus d। 2a plus 11d equals to 10a plus 5d। 0 equals to what? না 6d equals to what? 8a। সবাইকে 2 দিয়ে মাইরা দাও। 3d equals to, বুঝছো কি বুঝছো না? চলো তোমাকে নিয়ে চলে যাই কোথায়? T4 এ। T4 ফর্মুলা কি? ও মাই গড, আমি তো 3D পেয়ে গেছি। দেখো 3D। ড্যাম ইট, হোয়াট টু ডু? এ। তারপর কি লিখবো বলো? আস্তে করে 4 এখানে বসাতে পারবো নাকি জোরে বসাবো?
5a equals to what? A equals to what? ठीक है? Now what? বল চান্দু, এটা কি কপি করতে পারি? হ্যাঁ, ব্র্যাকেটে কি লিখবো? ওয়াও, সামস আমাদের কি শেষ হয়ে যাবে? 3d equals to a equals to বুলশিট। এ কোত্থেকে আসলো? এটা ডি হবে তো, বুলশিট। ডি ইকুয়ালস টু কত? পার্ট এ আমাদের শেষ, পার্ট এ আমাদের শেষ, ও বলে বি শেষ, শুনছো? মার্ডার হয়ে যাবে, মার্ডার। তো এ শেষ করলাম, বি তো শুরু করি নেই। চোর সাজি, মেইন খেলা এখন শুরু হবে, সবাই কি রেডি? পার্ট বি প্লিজ মনোযোগ দিবা, ইম্পর্টেন্ট আছে। কনসেপ্টুয়াল কোশ্চেন বলে দিলাম, ভালো মতো বুঝবা। চলো কোশ্চেন পড়ি। ফাইন্ড দ্য সাম অফ দ্য 10 to 25 টার্ম। এটার মানে কি? ওরা কি চেয়েছে আগে নিজেকে বাংলায় বুঝাও। ওরা বলছে ফাইন্ড দ্য সাম, ওরা চেয়েছে সাম কাদের? 10 থেকে 25 টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে তাদের সাম চেয়েছে। তার মানে কি? T10 প্লাস বলো, T11 প্লাস বলো, T12 প্লাস বলো, ডট 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 ডট। টি কত লিখবো? আমি কি বুঝাতে পারলাম? বুঝো নাই মা তন্দুম? ওরা বলেছে 10 থেকে 25 টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে তাদের সাম। তার মানে T10 T11 T12 করতে করতে T25 পর্যন্ত সবাইকে ধরে ধরে কি করুম? প্লাস করে দিব। কি করে দিব? বলো ফর্মুলা কি? a প্লাস 9d, a প্লাস 10d, সবগুলা বসায় দিবা, সবগুলা বসাবা, তারপর তুমি এ আর ডি বসা দিবা, সাম শেষ। 100% রাইট, রং হবে না। তুমি যদি এটা করো রং হবে না, রাইট হবে। বাট আমি এভাবে করবো না, পাগল নাকি এত বড় করুন? চাইলে করা যাবে, বাক্স দিবে, ওটা তো কোনো সন্দেহ আমার নাই। বাট তোমার হতে হবে স্মার্ট। বলো তো কেন? তোমার তো 9 পাওয়ার ইচ্ছা, 9 তো পারো, যদি না ইচ্ছা থাকে বাদ দিতে পারো। ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু ইচ্ছাই আছে, বাস ইচ্ছাটাই শুধু আছে, এর চেয়ে বেশি কিছু নাই। স্বপ্ন আছে স্যার যেন আমি 9 পাই যাই। লাল্লু দেখো এখন আমি কি করতেছি। 1 ফার্স্ট টার্ম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। বলো তো এগুলো কি? এগুলো হলো 25টা টার্ম। এগুলো কি? এখন বাংলায় নিজেকে বুঝাও, ওরা কি চেয়েছিল তোমার থেকে? ওরা তোমার থেকে চেয়েছিল কি? ওরা এটা চেয়েছে, yes or no? ওরা এটা চেয়েছে, এটা চেয়েছে। তাহলে এখান থেকে নিয়ে এটুক যত টার্ম আছে সবার সাম চেয়েছে, yes or no? ওরা চেয়েছে পিঙ্কি। ওরা কাকে চেয়েছে? ওরা পিঙ্কিকে চেয়েছে। কাকে চেয়েছে? পিঙ্কিকে। পিঙ্কি কোথায় শুরু হয়, কোথায় শেষ হয়? পিঙ্কি হলো 10 থেকে 25 পর্যন্ত। মুস্তাইজা, ওরা কি চেয়েছে? পিঙ্কিকে চেয়েছে। তার মানে ওরা চেয়েছে এইটা, 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 শেষ হয় না কেন? ওরা চেয়েছে এই 25টা টার্ম। হ্যাঁ, ওরা চেয়েছে কি? বলো 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 বলো। এটা কর, এই কালারটা নিয়ে টান দিই। গুড। ও মাই গড, ড্যাম ইট। এখন শোনো,
কি করণীয়? আই হ্যাভ আ প্ল্যান। কে করবো? আমার একটা প্ল্যান আছে। আমার প্ল্যান, আমি এসব বাদ দেব, ফালতু জিনিস। আমার যেটা প্ল্যান, আমি আগে বের করবো S25। S25 মানে কি? একদম সব। ওরা চাইছে পিঙ্কি, আমি করুম কি? আমি সবাইকে প্লাস করে দেবো। ড্যাম ইট। আমি 1 থেকে 25 সবাইকে প্লাস করব, কাউকে মাফ করব না, সবাইকে প্লাস করে দিব। ওরা কি সবাইকে চেয়েছে? তো ওরা সবাইকে চায়নি, ওরা চাইছে পিঙ্কিকে, আমি সব প্লাস করে দিতেছি। নাও, যেহেতু পিঙ্কি লাগবে, তুমি করেছো 1 থেকে 25, তুমি কাকে বাদ দিবা? তুমি বাদ দিবা কেডারে? তুমি বাদ দিবা কেডারে? তুমি বাদ দিবা প্রথম 9টা, নাকি? তুমি তো বাদ দিবা কাদেরকে? ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে পুরাটা। সরি, ওরা চেয়েছে 10 থেকে 25। আমি ফার্স্টে করলাম 1 থেকে 25। তো 1 থেকে 25 থেকে কাকে বাদ দিলে বাকিটা পাওয়া যায়? 1 থেকে 9। তো আমি লিখবো কি? -S9। S25 মানে পুরাটা, S9 মানে প্রথম 9টা। তো প্রথম 9টাকে বাদ দিলে তো বাকিটা পাবো আমি। প্রথম 9টাকে বাদ দিলে আমি, প্রথম 9টাকে বাদ দিলে বাকিটা পাবো। আমি বুঝাতে পারলাম? ফাইন। বলো ফর্মুলা কি? আজকে বইলো 2A প্লাস 25 মাইনাস 1 টি মাইনাস কি লিখবা? 9/2, 9 মাইনাস 1। বল ববিতা, কত আসে? একটু হাতে তোমরা ক্যালকুলেটর নিবা? লাউডার। একবারে বললা না এটা বললা? 1 1 আনসার মিলে? স্যার আমি তো আনসার দেখে বলছিলাম, আপনি বুঝেননি আমাকে আসলে। আমি হাতে নিছিলাম ক্যালকুলেটর, বা আনসার দেখছিলাম আমি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এনি কোশ্চেন? ইয়েস স্যার। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। লাস্ট টার্ম কোনটা, ফার্স্ট টার্ম কোনটা? ভেরি গুড হবে। তুমি যদি ফার্স্ট টার্মটাকে ধরো 10, লাস্ট টার্মটাকে ধরো 25, এন কত ধরবা? হবে। হবে। আর কোনো প্রশ্ন? ভেরি গুড থট, সুন্দর থট এনেছো তুমি। যাই হোক, রেকর্ডিং আমি 3টা ম্যাথ দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাস আমি আরো কয়টা ম্যাথ করে দিব, যেমন তোমাকে দেখাচ্ছি। স্পেশালি তোমার লাস্ট সামসটা, ও মাই গড, দেখো এখানে কি লেখা, দেখো দেখো দেখো। ও মাই গড, এটা কি লেখা? লন। ও, তো বাসায় তোমরা প্লিজ সবগুলা শেষ করো, যাতে আমি নেক্সট ক্লাস শুধু প্রবলেমগুলা দেখে শেষ করতে পারি। ক্লিয়ার? বলো ক্লিয়ার। রেকর্ডিং তাহলে ক্লোজ করতে পারি। স্যার কে রাখলো? এন এর ভ্যালু যদি কোনটা? আচ্ছা আচ্ছা, এন এর ভ্যালু যদি নর্মালি মামুনি কোশ্চেন করেছে, তার এন এর ভ্যালু যদি পয়েন্টের ফ্র্যাকশনে আসে, তখন আপনি কি করবেন? ডাস্টবিনে ফেলে দিব। কখনই হবে না, নিবো না। নেমু না। রেকর্ডিং ক্লোজ করো। দেখাবো আমাকে, আমি হেল্প করবো, অসুবিধা